ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिनां मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्धधामि भगवद्गीते भवद्देशिनीम्। श्री भगवाনের কৃপায় আমরা আজকে আমাদের গীতা চিন্তনের অনুষ্ঠানে এসেছি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞের লক্ষণ চলছে। আমরা বলেছিলাম যে এই স্থিতপ্রজ্ঞের লক্ষণ আমাদের দ্বিতীয় অধ্যায়ে যেটি দেওয়া হয়েছে সেটি আমাদের সাধক জীবনের একটা বৃহৎ আয়নার মতন, যেখান থেকে আমাদের দোষ ত্রুটিগুলো সহজেই বুঝতে পারি এবং নিজেদের অগ্রগতিও আত্মসমীক্ষার দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমরা কতদূর এগিয়েছি আধ্যাত্মিক পথে। অর্থাৎ আধ্যাত্মিক পথে চলার জন্যে যে লক্ষণগুলো বা চলার অগ্রগতির যে লক্ষণগুলো সেগুলো স্পষ্ট করে বলা রয়েছে। স্থিতপ্রজ্ঞের লক্ষণ যে কোনো মানুষই বলতে পারে যে আমি স্থিতপ্রজ্ঞ। আমাদের পূজনীয় উপদেশানন্দজি বলতেন যে একটা পাগলের সঙ্গে স্থিতপ্রজ্ঞের অনেক মিল রয়েছে। তো একটা পাগলও দাবি করতে পারে আমি স্থিতপ্রজ্ঞ। তো কি করে বুঝবো? তার ব্যবহার থেকে। তো এই ব্যবহারিক জীবনটি কেমন হবে এই দ্বন্দ্বমুখর সংসারে? আমরা গতদিন 55 নম্বর নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম শ্লোকটি সেটি ছিল প্রজবহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। অর্থাৎ কামনা বাসনা সম্পূর্ণরূপে প্রকৃষ্ট রূপে ত্যাগ করা একদিকে, পরের লাইনে বলা হয়েছে যে আত্মাতেই শুধু সন্তুষ্ট হবে। বাহ্য আমরা আমাদের সন্তুষ্টির জন্যে এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তার জন্যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চোখ কান নাক মুখ জিহ্বা, এগুলো দিয়েই আমরা আনন্দ বা তুষ্টি অর্জন করি। কিন্তু স্থিতপ্রজ্ঞ তিনি এই বাইরের আনন্দ বা বাহ্য বস্তুর নিরপেক্ষ যে আনন্দ, আত্মাতেই আনন্দ, আত্মনি এব আত্মনা তুষ্ট, তার বাইরের কিছু লাগে না আনন্দের জন্যে, তিনি হলেন স্থিতপ্রজ্ঞ। তারপরের শ্লোকে আমরা এসেছিলাম যে দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয়ক্রোধ স্থিত অধি মুনিরুচ্যতে। এটি তো আগের দিন আমরা আমাদের কামনা বাসনা কতগুলো আছে এবং সেগুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বিস্তারিত আলোচনা হয়েছিল। আর এই দ্বিতীয় শ্লোকটি যেটি 56 নম্বর, সেটি ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। আমরা বলেছিলাম দৈনন্দিন জীবনে কেন ইম্পর্ট্যান্ট। আমাদের সংসারটা হলো দ্বন্দ্বমুখর, সুখ দুঃখ ভালো মন্দ লাভ ক্ষতি জয় পরাজয় নিন্দা স্তুতির অনেক ফুল দিয়ে সাজানো আমাদের জীবন নাট্যের এই মঞ্চটি। তো সেই মঞ্চে অভিনয় করতে গেলে বা সেই মঞ্চে আমাদের ব্যবহারিক জীবনটা কীরকম হবে, স্থিতপ্রজ্ঞ কীরকমভাবে ব্যবহার করেন কা প্রভাসেত আছে। তো আচরণ করেন কি করে বলতে গিয়ে এই পরপর দুটি শ্লোক ভগবান বলেছিলেন। তার মধ্যে প্রথম শ্লোকটি নিয়ে অর্থাৎ 56 নম্বর নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু পুরোটা পারিনি। কেন? খুবই গুরুত্বপূর্ণ। সুখে বলছেন যে দুঃখেষ্ণু অনুদ্বিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহা। দুঃখে কোনো উদ্বেগ রাখা যাবে না, আর সুখে হর্ষান্বিত হওয়া যাবে না। স্থিতপ্রজ্ঞ যিনি হবেন। তো সংসারে আমাদের কাছে এগুলো তো কথার কথা মাত্র। সংসারে থাকবো
সুখে আনন্দিত হব না, দুঃখে বিচলিত হব না, এটা আমাদের কাছে হেঁয়ালির মতন মনে হয়। তো এখানে স্থিতপ্রজ্ঞের যেসব লক্ষণ ভগবান বলেছেন কোনোটাই শুধু তত্ত্ব নয়, এটা ব্যবহারিক জীবনেও আমাদের পালন করা সম্ভব। সেটা দেখানোর জন্য এবার ঠাকুর মা স্বামীজি এসেছিলেন। তাদের জীবনের প্রত্যেকটি শ্লোকের সঙ্গে তাদের জীবনের আলোকে আমরা ব্যাখ্যা দিতে পারি। আলোচনার সময়ও আসবে বারবার আমরা ঠাকুর মায়ের জীবন থেকেই। তো আমরা বলেছিলাম যে সত্যিই কি সংসারী মানুষ আমরা সুখ দুঃখকে এক করতে পারি? তো এটা নিয়ে আমরা কতদিন বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, যার সারসংক্ষেপ এরকম, যদি পারি আমরা এটা এক মনের সাম্য বজায় রেখে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। কিভাবে পারি সেটা আলোচনাকালে আমরা বলেছিলাম যে তিনটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয়। যে সুখ দুঃখ ভালো মন্দ দ্বন্দ্বাত্মক সংসারে, সেখানে তিনটে বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে এই সুখ দুঃখকে সমান করা সহজ। কি কি বিষয় আমরা বলেছিলাম? প্রথম হচ্ছে সুখ দুঃখের হেতু চিন্তন, মানে কারণ কি, কোথার থেকে সুখ আর দুঃখ আমাদের আসে। চাইলেও সুখকে ধরে রাখতে পারছি না, আর না চাইলেও দুঃখ এসে ঘিরে ফেলছে। তো এই যে সুখ আর দুঃখ, এদের উৎস কী, কোত্থেকে এরা আসে, দুঃখের কারণ কি, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এই সুখ দুঃখের কারণ আমাদের কে বলতে পারে? প্রারব্ধ। আগের জন্মের কৃত কর্মের ফল ভোগ করার জন্যেই আমরা এই সংসারে এসেছি একটা, আর দ্বিতীয় হচ্ছে আগামী জন্মের রোজগারের জন্য। দুটো বারবার বলে যাই যাতে মাথার মধ্যে ঢুকে থাকে। তো আগের জন্মের প্রারব্ধ নিয়ে আমাদের কিচ্ছু করার নেই। কোনো মা চায় না তার ছেলেটা হ্যান্ডিক্যাপড হোক, স্বামীটা মাতাল হোক, ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড হোক। তো এ কোনো মা চায় না, বাবাও চায় না, কিন্তু হচ্ছে তো ঘরে ঘরে। কেন হয়? এগুলো ওরও দোষ নয়, এগুলো আমাদের কৃতকর্মের ফল ভোগ করার জন্যেই ও আমার ঘরে এসেছে। ও যন্ত্রণা পাবে সারা জীবন, আর আমাকেও যন্ত্রণা দেবে। এই প্রারব্ধের ফল ভোগ না হয়ে যায় না, শাস্ত্রের আমাদের বিধান। তো তাহলে কি উপায়? উপায়গুলো নিয়ে আমরা বারবার আলোচনা করেছি। উপায় হচ্ছে এগুলো আমাদের একটু একটু করে সহ্য করতে শিখতে হয়। কারণ এটা তো, আমি যদি লঙ্কা খাই, ঝালটা তো আর কারোর মুখে লাগবে না, কথামৃততে আছে, আমারই মুখে লাগবে। তো সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই দুঃখ কষ্টের জন্যে কাউকে দোষী না করে নিজের দিকেই আঙুল তুলতে হয়, নিজেকেই দায়ী করতে হয়, যেটা আমরা প্রায়ই করি না। হয় ছেলেকে দোষ দিই, নালে স্বামীকে, নালে মা বাবাকে, না পারলে অদৃষ্ট ভগবানকেই, যে রোজ ভোগ খাচ্ছে আর আমার সর্বনাশ করলো ঠাকুর, আমার একমাত্র সন্তানকে কোলছাড়া করলো। তো কেউই আমাদের এই সংসারে আমরা কর্মফল এর হিসাব শোধ করার জন্য এসেছি, এখানে বিশেষ কিছু করার নেই, সেই জন্য সহ্য করে যেতে হয়। তো এটা হেতু কি, কারণ বোঝা গেল। দ্বিতীয় বলেছিলাম কি, বৈশিষ্ট্যগুলো কি। এই সুখ দুঃখের বৈশিষ্ট্যগুলো যদি জানা থাকে তাহলে খুব সহজ হয়ে যায়। কি বৈশিষ্ট্য? প্রথম হচ্ছে এরা আসে এবং চলে যায় অতিথির মতন। কেউ চিরকাল সুখে থাকে না, আর কেউ চিরকাল দুঃখে থাকে না। এরা এ বাড়ির লোক নয়। কিছুদিনের জন্য আমার কাছে সে আশীর্বাদের ডালি সাজিয়ে নিয়ে আসে, সব অনুকূল হয়ে গেল, বাড়ি গাড়ি, বিয়ের পরে একের পর এক যেটায় হাত দিচ্ছে কর্তা সেটাই একেবারে সোনা ফলে যাচ্ছে, আশীর্বাদের ডালি নিয়ে আসছে। আবার কখনো অভিশাপের ঝোলা নিয়ে চলে আসছে, যাতে হাত দিচ্ছে সেটাই একের পর এক সব আত্মীয় স্বজন চলে যাচ্ছে, যাদের উপর নির্ভর করে জীবনটাকে কত কল্পনা কত স্বপ্ন ছিল সব মুহূর্তে শেষ হয়ে গেল। তো আশীর্বাদ এক সময়, আবার কখনো অভিশাপের ঝুলি নিয়ে কেন আসে? একটু খাতির পাওয়ার জন্যে। তো অতিথি যদি খাতির পায় আর নড়তে চায় না, তো সেই জন্যে কিন্তু
দুজনেই অতিথি। ওই 3 দিনের গল্প বলেছি, সুখ হলো 3 দিনের অতিথি। রিটার্ন টিকিট করা আছে, যে কদিন কর্মফল আছে সে কদিনই রতন টাটা, সে তো মুকেশ আম্বানি, কিন্তু চিরকাল সে মুকেশ আম্বানি থাকবে না। তো এই যা কিছু আমরা এখানে সুখের অনুকূল পরিবেশ পেয়েছি বা প্রতিকূল পরিবেশ পেয়েছি, সবটাই আমাদের নির্দিষ্ট রয়েছে কর্মফলের দ্বারা। ওরা আসবে এবং একটু পরে চলে যাবে। সেই জন্য যিনি স্থিতপ্রজ্ঞ হবেন, বিবেকী হবেন, তিনি সুখেও উৎফুল্লিত হবেন না আর দুঃখেও বিচলিত হবেন না। কেন? এদের স্বরূপ উনি চেনেন। এই যে এরা কারা, এরা কী জন্যে এসেছে এখানে, এটা হলো প্রথম। দ্বিতীয় কি বলেছিলাম বৈশিষ্ট্য? এই কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা চাইছি না কেউ দুঃখ আসুক, বিপদ আসুক, অশান্তি আসুক, কেউ চাইছে না, কিন্তু কোন ঘরে নেই? আর কেউ সুখকে ছাড়তে চাইছি না। যেমন আমার চলছিল সব অনুকূল, তেমনটাই যেন থাকে, এটা আমাদের সবাইয়ের একান্ত কামনা। কিন্তু সবই একটু একটু পরে ফিকে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, যার যখন সময় হচ্ছে। দ্বিতীয় হলো এদের আসা যাওয়ায় আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আর তৃতীয় কি? হ্যাঁ, আপেক্ষিক। পরিবর্তনশীল না বলে আপেক্ষিক বললে ভালো। মানে এটা আজকে যাকে সুখ বলে মনে হচ্ছে, আসলে সেটা দুঃখ। স্বামীজি বলছেন ইন্সপায়ার্ড টক্সে, দেববাণীতে, সুখ আসে দুঃখের মুকুট পরে। সুখ যেন সোনার পাতে মোড়া বিষের বড়ি, যেই গলা দিয়ে নামছে, জ্বলতে জ্বলতে নামছে, কিন্তু সোনার পাতে মোড়া তো টপ করে গিলে ফেলছে। তো ঠিক তেমনি যাকে আমরা সুখ বলছি সেটা আসলে দুঃখ। আর যাকে দুঃখ বলছি, মানুষটা যদি এত তাড়াতাড়ি চলে যেত, না যেত, সন্তান যদি এত তাড়াতাড়ি ছেড়ে না যেত, তাহলে আজকে আমি যতটা ঠাকুরের পায়ে সবটা দিতে পেরেছি সেটা পারতাম না। আজকে যদি সব কিছু অনুকূল হতো আমার, তাহলে তার পায়ে এরকম লুটিয়ে পড়তে, এরকম পাটা জড়িয়ে ধরে থাকতে পারতাম না। সুতরাং এই দুঃখই আমাকে তার চরণের তলে এনে দিয়েছে। দুঃখ হলো, এই জন্য মা বলছেন, তার দয়ার দান, আদরের সঙ্গে এটা আমাদের গ্রহণ করতে হবে। তাহলে প্রথম হলো আসা যাওয়া আমাদের অতিথির মতন, কেউ চিরকাল থাকবে না। দ্বিতীয় হলো নিয়ন্ত্রণও করা যাচ্ছে না আসা যাওয়ায়। আর তৃতীয়, এরা যাকে সুখ বলছি, সুখ এটা টার্মটাই হলো একটা ভেগ টার্ম। সুখ আর দুঃখের আলাদা কোনো ডেফিনিশান নেই। আমরা বোঝাতে গিয়ে বলেছিলাম যে এই সুখের মধ্যেও খ আছে আর দুঃখের মধ্যেও খ আছে। তো দুটো খর মানে হচ্ছে আকাশ বা অশ্বডিম্ব। তা সু অশ্বডিম্ব, ঘোড়ার ডিম আবার ভালো হয় আর মন্দ হয়। সুখ আর দুঃখের একই রকমের অর্থ আমাদের শাস্ত্রে। তাহলে প্রথম হলো এরা আসছে, আসা যাওয়ায় আমাদের কোনো হাত নেই। দ্বিতীয়, প্রথম হলো যে এই হেতু চিন্তন নিয়ে আমরা কি পেলাম, সহ্য করতে হবে। দ্বিতীয়, আমাদের 3টে বৈশিষ্ট্য বিচার করলে আমরা দেখব যে এদেরকে একটু উপেক্ষার দৃষ্টি নিয়ে যদি চলে যাই, যে এরা অতিথির মতন আসে যায়, কিন্তু উপেক্ষার দৃষ্টিটা খুব সহজ নয়। মায়ের সন্তান চলে গেছে, তাকে যদি বলি তুমি একটু উপেক্ষা করো বা গুরুত্ব দিও না, তাহলে মায়ের মন শান্ত হবে না। এই জন্য স্বীকার করে নেওয়া, যেটা হয়ে গেছে অবশ্যম্ভাবী, দ্যাট মাস্ট বি অ্যাডমিটেড, আমাকে স্বীকার করে নিতে হবে। আর স্বীকার করাটাও খুব সহজ নয়। সেই জন্য আমরা 3টে পদ্ধতি বলেছিলাম স্বীকার করার। কি কি পদ্ধতি? এই কর্মের দিক থেকে প্রথম, যে আমার কর্ম ফলে ছিল, পাটা কেটে বাদ পড়ে গেল, ক্র্যাশ নিয়ে তো আমি চলতে পারছি, কিন্তু ওখানে তো আমার মৃত্যু হতে পারতো, সেদিন আমার হিসাবটা মিটে গেল। এটা হচ্ছে কর্মের দৃষ্টিতে। আর ভক্তির দৃষ্টিতে ভক্ত কখনো ভগবানের কাজে সংশয় প্রকাশ করে না, তাহলে সে ভক্ত নামের যোগ্যই নয়। আর তৃতীয় হচ্ছে জ্ঞানের দৃষ্টিতে, জ্ঞানী এই সংসারটাকে স্বপ্নবৎ দেখে। কারণ আজ আছে কাল নেই, তো আমি কার জন্যে কাঁদবো আর কার জন্যেই বা আনন্দ করব, কাকে নিয়ে?
সেই জন্যে জ্ঞানীর দৃষ্টিতে সংসারটা একটা স্বপ্ন, সেই জন্যে তিনি এই সুখ দুঃখকে সমান করে নেন। এটা ছিল দ্বিতীয়। আর তৃতীয় কি বলেছি, তাহলে হেতু চিন্তন হলো, স্বরূপ চিন্তন হলো, আর 3 নম্বর কী ছিল, উদ্দেশ্য বা পরিণাম কি। এটা খুব ইম্পর্ট্যান্ট, যে এই যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, দ্বন্দ্বগুলো সবই কি করে আমাদের এটা ধীরে ধীরে কি করে, গীতার ভাষায় বললে সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, অর্থাৎ সব কর্মগুলোই শুভ অশুভ সেগুলো একটু একটু করে আমাদের ভগবানের দিকে নিয়ে যাচ্ছে, জ্ঞানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। সেই জন্যে আমাদের বলছেন যে এই যে আমরা সুখ দুঃখকে কাল্পনিক বিচার করে, স্বরূপ চিন্তনের দ্বারা বর্তমান সুখ দুঃখকে কাল্পনিক বিচার করে দুটোকেই উপেক্ষার দৃষ্টিতে, তো বললাম যেমন দড়িটাকে সাপ বলে দেখার পরে চিৎকার লাঠি আনলে দেখলাম দড়িই পড়ে আছে, ঠিক তেমনি আমাদের যে স্বরূপ, আত্মার স্বরূপ, সেটা যদি জানা থাকে, আত্মা সম্বন্ধে যত মিথ্যা জ্ঞান, অর্থাৎ আমি সুখী, আমি দুঃখী, আমি কর্তা, আমি ভোক্তা, আমার বাড়ি ঘর বিষয় আশয় ছেলে মেয়ে, এইসব আমার শরীর, আমার রোগ, আমার শোক, এই শারীরিক মানসিক যত বিপর্যয় আছে সবেরই প্রতিষেধক হলো এই আত্মবিদ। তিনি প্রিয় বস্তু পেয়েও আনন্দিত হন না, অপ্রিয় বস্তু পেয়েও দুঃখিত হন না, কারণ তিনি মনে প্রাণে জানেন এগুলোর কোনো অস্তিত্বই নেই, সব বাজিকরের খেলা, আজ আছে কাল থাকবে না, বাজিকরই সত্য, খেলাগুলো মিথ্যা। ঠাকুর বলছেন তুই আমাদের হরে। তাই দ্বিতীয়টা হলো। আর তৃতীয় ফল চিন্তনের দ্বারা, এই দুটো ভোগের দ্বারা সুখ আমাদের আনন্দ দেয়, ভোগ করি, দুঃখ আমাদের কষ্ট দেয়। তো এই দুটো স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমাদের সবাইকেই সংসারে স্বীকার করে নিতে হয়েছে। যে সুখী তাকেও স্বীকার করতে, সে না চাইলেও তার সুখ তার পেছন পেছন দৌড়াবে, যাতে হাত দেবে তাই সোনা ফলবে, আর দুঃখ যেন পিছন ছাড়ছে না। তো এই সুখ দুঃখের এদের আমাদের কী জন্যে, সুখ দুঃখে আমাদের কর্ম নাশ হবে এবং তার চরণে ঠাঁই মিলবে। সুখের দ্বারা আমাদের পূর্বকৃত জন্মর পুণ্য ফলগুলো সব নাশ হয়ে যায়, আর দুঃখের দ্বারা কি হয়, দুঃখের দ্বারা আমাদের পাপ কর্মের ফল বা অশুভ কর্মের ফলগুলো নাশ হয়ে যায়। এইভাবে শুভ অশুভ দুটো নাশ হলে ভগবানের চরণে ঠাঁই পাওয়া যায়, জায়গা পাওয়া যায়। ভাগবতে আছে খুব চমৎকার, গোপীরা শ্রীকৃষ্ণের বিরহে যত কেঁদেছিল, তাতে তাদের এত কষ্ট পেয়েছিল, তাতে তাদের অশুভ কর্মের ফলগুলো নাশ হয়ে গেল। আর শ্রীকৃষ্ণ যখন রাসমঞ্চে আবির্ভূত হলেন, তারা এত আনন্দিত হলো, সেই আনন্দটা হচ্ছে তাদের শুভ কর্মের ফল। এই দুটোই ভোগ হয়ে গেল, পুণ্যকর্মের ফল ভোগ হয়ে গেল। এভাবে গোপীরা শুভ অশুভ সকল কর্ম থেকেই মুক্ত হয়ে গেলেন। এইভাবে ভগবান আমাদের সকলকে সুখ দুঃখ দিয়ে শুভ অশুভ কর্মের ফল ভোগ করিয়ে মানুষকে মুক্ত করে নেন, তাঁর চরণে শ্রীচরণে আশ্রয় দেন। এটি হলো আমাদের আমাদের আমরা বলেছিলাম তিনটের মধ্যে দ্বন্দ্ব ফলাফল বা দ্বন্দ্ব, এই সংসার যে দ্বন্দ্বমুখর, তার উদ্দেশ্য বা ফল কি বা পরিণাম কি, এই যে এত কষ্ট পাচ্ছি কি পরিণাম, সেই পরিণাম হচ্ছে তার চরণে স্থান পাওয়া। আমরা গতদিন এখানে শেষ করেছিলাম। এবার 56 নম্বরটা ছিল খুব ইম্পর্টেন্ট, পরের অংশটা, বিতরাগ ভয় ক্রোধ স্থিতোধি মুনিরুচ্চদে। 3টে বিশেষণ দেওয়া হয়েছে। আগে বলা হলো সুখ দুঃখ, এই দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা, এটা থাকবে বৈশিষ্ট্যগুলো। সুখে আমাদের চঞ্চল হলে চলবে না, হর্ষান্বিত হলে চলবে না, আবার দুঃখে
কাতর হলে চলবে না। আর পরের লাইনে গিয়ে বলছেন বীতরাগ ভয় ক্রোধ, অর্থাৎ এখানে রাগ, ভয় আর ক্রোধকে বীতরাগ মানে হচ্ছে এই তিনটে, বীত কথাটা মানে বৈরাগ্য, এই তিনটেই আমাদের থাকবে না। এই তিনটে বিশেষণ যোগ হয়েছে রাগের সঙ্গে, ভয়ের সঙ্গে, ক্রোধের সঙ্গে, অর্থাৎ বীত রাগ, বীত ক্রোধ এই আর বীত ভয়, এই তিনটে আমাদের মধ্যে হবে। এটা স্থিতপ্রজ্ঞ যিনি হবেন, বিবেকী যিনি হবেন, তার সংসারে এই তিনটে থাকতে হবে আচরণের মধ্যে। প্রথম আমরা আসি, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। প্রথম বীত রাগ। রাগ মানে কি? আসক্তি, মাথা গরম হওয়া রাগ। এখানে গীতায় রাগ মানে হচ্ছে আমাদের আসক্তি, যে অনুরাগ, সংসারে অনুরাগকে বলা হচ্ছে রাগ। তো বীত রাগ হতে হবে, সংসারে অনাসক্ত হতে হবে। তো এবং এই তিনটে আমরা এখন তিনটের প্রকৃতির সঙ্গে আমরা পরিচিত হব, এবং যেহেতু নিবিড়ভাবে এরা আমাদের তিনটে সঙ্গে যুক্ত আমরা, এবং কি করে আমরা নিজেকে এদের হাত থেকে মুক্ত হতে পারবো সেই কৌশল নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম বীত রাগ। তো আমরা বলেছি যে আসক্তি, বীত রাগের মানে এখানে মাথা গরম করা রাগকে রাগ বলছে না, আসক্তি। তো এই আসক্তি মুক্ত হতে হবে। তো এইটা মুক্ত হতে গেলে আগে জানতে হবে যে আসক্তি আসছে কোথার থেকে। গীতায় রয়েছে খুব সুন্দর আসক্তির উৎস সন্ধানে গিয়ে ভগবান বলছেন রজো রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। তো রজ হলো রাগাত্মকম, রাগ, এই রাগ হচ্ছে সেই রাগ, অর্থাৎ রজ আসক্তির একটা চাদর আমাদের মনের ওপরে বিছিয়ে দেয়, দিয়ে কি বলে এটা তোমার ছেলে, এটা তোমার মেয়ে, এটা তোমার পরিবার, এটা তোমার সন্তান, এটা তোমার বাড়ি, এটা তোমার মানে ব্যাংক ব্যালেন্স, এটা তোমার গাড়ি, যা কোনো দিন ছিল না, কোনো দিন থাকবে না। রজগুণের কাজ হচ্ছে, ঠাকুর বলছেন এই দেখো তুমি কত সামনে, একটা শুধু গামছাটা ফেলে দিলাম, তুমি আর আমার মুখ দেখতে পাচ্ছ না। ঠিক তেমনি রজগুণ কি কাণ্ডটা করলো, সে সবগুলোকে আমার বলে দেখিয়ে দিল, যেটা কোনো দিন ছিল না। আর যেমনি আমার দেখালো, তখনই আমার শরীরটা ভালো রাখতে হবে, আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে, বাড়িটা কমপ্লিট করতে হবে, পয়সা আর একটু বাড়াতে হবে, ব্যাংক ব্যালেন্স, এই চললো তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। একটার পর একটা রজগুণ তৃষ্ণার পেছনে ছোটাচ্ছে আমাদের। তো এই জন্যে বলছেন যে রজগুণ থেকেই এই আসক্তি আর তৃষ্ণা আসছে, এবং শুভ অশুভ কর্মে আমাদের প্রবৃত্তি আসছে, যা নিত্যমুক্ত আত্মাকে বারবার শরীর ধারণ করতে বাধ্য করাচ্ছে। শুভ অশুভ কর্মের ফলে আমাদের এই প্রারব্ধ, আর সেটাই আগামী জন্মে আবার শরীর ধারণ করতে বাধ্য করছে। তো সেই জন্যে আমরা আগেই রজগুণের সংজ্ঞায় বলেছি, এই রজগুণ হলো রাগ রূপ, অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো পরিস্থিতি বা কোনো ঘটনা ইত্যাদিতে আমাদের যে প্রিয় ভাব জন্মায়, সেটি হলো রজগুণের স্বরূপ। রজগুণ এই শরীরটাকে এত প্রিয় মনে করাচ্ছি, কালকে যখন তিনি চলে যাবেন এ পড়ে থাকবে, মাছি বসবে, পোকা হলেও কেউ দেখতে আসবে না। কিন্তু রজগুণ কি করছে, এই শরীরটাকে আমার শরীর, একে যত্ন করতে হবে। এই জন্য বলছে নিত্যমুক্ত আত্মাকে এই রাগরূপ কি করছে, আমাদের প্রিয় ভাবকে জন্মাচ্ছে। সেই প্রিয়তাই হলো রজগুণের স্বরূপ। বুদ্ধির ওপরে সে একটা আবরণ টেনে সত্যকে ঢেকে রাখছে, যেটা কোনো দিন ছিল না, তার কোনো দিন হবে না। সেই সব ক্ষণস্থায়ী ব্যক্তি, বস্তু, ঘটনাগুলোকে আমার মনে করিয়ে সেটাকে চিরস্থায়ী করবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। কোনো দিন চিরস্থায়ী হবে না, কিন্তু রজগুণের কাজ হচ্ছে ওকে চিরস্থায়ী করতেই হবে, আমাকে আরও বাঁচতে হবে। 90ও বুড়ো বলছে আমি 100তে গিয়ে ব্যাট করবো, 100 পর্যন্ত, তবুও যাবে না।
হ্যাঁ, যদি মেয়ের বিয়ে হয়ে গেল, নাচবো দেখে তারপরে যাব, তার আগে যাব না। তো এই রজগুণ সে আমাদের এই প্রিয় বস্তুগুলোকে প্রাণপণ চেষ্টা করছে চিরস্থায়ী করার জন্যে। সেই জন্য ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে কর্মের কৌশল শেখাচ্ছেন। কি বলছেন? যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যাক্ত ধনঞ্জয়। তিনি আমাদের বলছেন আসক্তি ত্যাগ করে তুমি সব কর্তব্য কর্ম করো। ঠাকুরের সেই কথা, নৌকোটা জলে থাকুক দোষ নেই, নৌকোর মধ্যে যেন জল না ওঠে। শুধু কর্তব্যের জন্যে কর্তব্য বা নিষ্কামভাবে কর্ম করা, তাহলে কি হবে? আমাদের বন্ধন আসবে না। সেই কর্মগুলো বন্ধনের কারণ না হয়ে মুক্তির কারণ হবে যদি আমরা যোগস্থ হয়ে কর্ম করি। এরকম ভাবে তার নিজের কল্যাণ আর তো ফলে সে নতুন নতুন এই কী হয়, এই নিষ্কাম কর্ম আমাদের বন্ধনের মুক্তির কারণ হয়। তো রজগুণ বৃদ্ধি পেলে মানুষের মনে যেমন তৃষ্ণা আর আসক্তি বৃদ্ধি পায়, তেমনি কর্ম করার প্রবৃত্তিও দিন দিন বেড়ে যায়। ফলে সে নতুন নতুন কর্ম প্ল্যান আর প্রোগ্রাম তৈরি করে। সেই চিন্তাতেই দিবারাত্র নিজেকে ব্যস্ত করে রাখে। কারোর এতটুকু সময় নেই, সবাই ব্যস্ত সকাল থেকে রাত্রি পর্যন্ত। তখন তার নিজের বশে আর মনটা থাকে না। এরকম নিজের কল্যাণ বা উদ্ধার করার জন্য তার আর সময়, অবসর, ইচ্ছা কোনোটিই থাকে না। রজর প্রভাবে তাকে ছুটতে হচ্ছে সব সময়। মনটা তখন তার নিজের বশে নেই। আসক্তি তাকে যেখানে নিয়ে যায় সে যেতে বাধ্য হয়। শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে এক জায়গায় বলছেন, কীরকম অবস্থা জানো? ঠিক যেমন গৃহস্বামী খোঁটাটা নিয়ে যেখানে বেঁধে মাটিতে পুঁতে দিচ্ছে গরুটাকে সেখানেই যেতে হবে, ঠিক তেমনি আসক্তি ওই নাতির সঙ্গে, ছেলের সঙ্গে, স্বামীর সঙ্গে, পরিবারের সঙ্গে, বিষয় আসার সময় খোঁটাতে বেঁধে রেখে দিচ্ছে, সেখান থেকে নড়ার কারোর ক্ষমতা নেই। সেই জন্য বলছেন মনটা তার নিজের বশে থাকে না। আসক্তি তাকে যেখানে নিয়ে যায় সেখানেই সে যেতে বাধ্য হয়। সেই জন্য রজগুণী এরকমভাবেই আমাদের দাসত্ব স্বীকার করতে বাধ্য করে। এইভাবে নতুন নতুন কর্মের সুখাসক্তির থেকে মুক্ত হবার উপায় কি? এবার আমরা বারবার উপায়টা নিয়ে কথা বলি। এ প্রশ্ন স্বভাবতই আমাদের মনে জাগে, কারণ কর্মের সুখাসক্তি এবং মুক্তি পাওয়ার জন্যে আমাদেরকে একটু বিচারশীল হতে হয়। কি বিচার? এই যে সব ব্যক্তি, বস্তু, পরিস্থিতি বা ঘটনা পাওয়ার জন্যে, ঘটনার পেছনে আমরা উদয় অস্ত ভোরবেলার থেকে রাত্রির পর্যন্ত ছুটে চলেছি, এগুলো কতদিন আমার সঙ্গে থাকবে? এ প্রশ্নটা একটু থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হয়। কারণ জগতের সমস্ত দৃশ্যগুলোই প্রতি মুহূর্তে অদৃশ্যের দিকে তিল তিল করে এগিয়ে যাচ্ছে। জীবন প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে নিশ্চিতভাবে এগিয়ে চলেছে। কেউ শত চেষ্টা করেও তার গতি রুদ্ধ করতে পারবে না। অদ্যাবধি আমাদের যে বাল্য, কৈশোর, যৌবন ইত্যাদি আমরা বিগত হয়েছে, সেগুলো আর ফিরে পাওয়ার আশা নেই। চেষ্টা করেও আপনি আপনার যতই কলম লাগান আর যতই আজকাল কিসব ওষুধ খেয়েছে বলে নাকি সে টোল পড়বে না মুখে, বার্ধক্য আসবে না, তাতে কিন্তু বার্ধক্য ঠেকানো যাবে না। এই ষড়বিকারাত্মক কালের প্রবাহ থেকে কারোর মুক্তি নেই, কেউ ছাড়া পাবে না। অর্থ, সম্পদ, নাম, যশ এসব একবার হারিয়ে গেলে তা পুনরায় চেষ্টার দ্বারা আবার অর্জন করা যায়, কিন্তু সময়কে হারিয়ে ফেললে আর সেটি ফিরে পাওয়া যায় না। এই বিচারকে কাজে লাগিয়ে আমাদের অত্যন্ত সীমাবদ্ধ এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করতে হয়। মহা শ্মশানে দাঁড়িয়ে ক্ষণস্থায়ী পুতুল খেলা ছেড়ে আমরা মহা শ্মশানে দাঁড়িয়ে আছি। চলে যান কেওড়াতলায়, চলে যান কাশীপুরে,
গিয়ে দেখুন বিরাট লাইন পড়ে আছে, সব একটার পরে মানে 20টা, 3টে চিতা জ্বলছে, আরও 20টা পড়ে আছে। এই মহাশ্মশানে দাঁড়িয়ে আমরা ক্ষণস্থায়ী পুতুল খেলা নিয়ে ব্যস্ত হয়ে আছি। তো সেই জন্য সময়ের পূর্ণ সদ্ব্যবহার করতে হয়, তবেই সংসারের ক্ষণস্থায়ী ব্যক্তি, বস্তু, ঘটনা ইত্যাদির ওপর থেকে আমাদের আসক্তি দূর হয়। আমরা এতক্ষণ বীত রাগ নিয়ে কথা বলছিলাম। শ্রী ভগবান এবার আসছেন কি? এবারে আসছেন বীত ভয়। ভগবান গীতার 16 অধ্যায়ে 16 চ্যাপ্টারে দৈবী সম্পদের পরিচয় দিতে গিয়ে প্রথমেই এই অভয়ের কথা ওখানে আছে, দেখবেন, অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ অবস্থিতি। এই 26টা গুণের মধ্যে শ্রী ভগবান অভয়কে প্রথম স্থান দিয়েছেন। কেন? কারণ এই অভয়, এই শব্দটি ব্যবহার করেছেন কারণ এটি বেদান্ত বা উপনিষদের অন্যতম প্রধান ডিকটাম বা অনুশাসন। গীতাতেও আমরা আমাদের প্রত্যেকের অন্তরের অসুরকে পরাস্ত করার জন্যে ভগবান এই জন্যে প্রথমেই এই অদ্বয় তত্ত্বের স্থিতির ইঙ্গিত দিলেন। তৈত্রীয় উপনিষদে রয়েছে, আনন্দম ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কুতশ্চন কদাচন। অর্থাৎ এই বীত ভয় বা অভয়ে প্রতিষ্ঠিত হলে কখনো কারোর কাছ থেকে আমাদের ভয় হবে না। বৃহদারণ্যক উপনিষদে আছে, দ্বিতীয়াৎ বৈ ভয়ং ভবতি। ভয় আসে কোত্থেকে? দ্বিতীয় থেকে আসে। অর্থাৎ আমার বাইরে অপর কেউ আছে যে আমার ক্ষতি করতে পারে, এই বোধ থেকেই আমাদের ভয়ের উৎপত্তি বা জন্ম হয়। যেখানে আমার বাইরে কেউ নেই, সবই আমার অঙ্গীভূত। স্বামীজি বলছেন, গড ইজ অল আর নট। শুধু ভগবানই এখানে আছে। এখানে যে আমরা বৈচিত্র্য দেখছি, এত নাম, এত রূপ আপনাদের, কিন্তু এখানে শুধু ভগবানই আছেন। তিনি চলে গেলে এই নাম রূপের কোনো অস্তিত্ব থাকবে না। এখনই যদি তিনি চলে যান, দেখবেন এই শরীরটার কথা বলতে পারবে না, আপনারাও শুনতে পাবেন না। তো এই যে নাম রূপ দেখছি আমরা, এটা এত, এই জন্য বলছেন গড ইজ অল আর নট। অর্থাৎ তাঁর সঙ্গে অঙ্গীভূত করে নিজেকে ভাবতে পারলে আমরা এই জগতের সঙ্গে একীভূত হতে বাধ্য। যখন নলিনী দিদি জিজ্ঞেস করছে মাকে, মা তুমি এই 36 জাতের এঁটো কুড়োচ্ছ, মা কি জবাব দিলেন? 36 কোথায় রে, সব তো আমার। তো এই হলো, যখন ঠাকুর গিয়ে সেই কাঙালি ভোজনের জায়গায় গিয়ে কুকুরদের সঙ্গে বসে বসে তাদের সেই এঁটো খাচ্ছেন, কাঙালিদের সঙ্গে এঁটো খাচ্ছেন, হলধারী ভীষণ রেগে গেল, বলে দেখবো তোর ছেলে মেয়ের কী করে বিয়ে হয়। ঠাকুর হাসছেন, বলছেন আমার আবার সন্তান, তুই তো মজার কথা বললি। হ্যাঁ, তো বেদান্তে এইসব তত্ত্ব সবই একই জিনিস, এখানে দ্বিতীয় কেউ নেই। তো যাই হোক, তখন সকলকে চৈতন্য সত্তার বিভূতি দেখার ফলে কারোর কাছ থেকে আর ভয় হয় না। হরি মহারাজের জীবনীতে আছে, হরি মহারাজ বেদান্তি ছিলেন, কোন বেদান্ত বিচার করছেন, তপস্যায় গেছেন হিমালয়ের ওপরে, একটা গুহার মধ্যে, কেউ নেই, জঙ্গলের মধ্যে। রাত্রে ভয় হলো, শুনেছেন এই বাঘের গর্জন শুনতে পাচ্ছেন। তো উনি আস্তে আস্তে গুহার মুখটা ওই পাথর দিয়ে দিয়ে ঢেকে দিলেন, হরি মহারাজ জীবনীতে আছে। তারপরে কিন্তু ধ্যানে বসেছেন, হঠাৎ মনে হলো যে আমি তো বেদান্তি, আমি তো সমস্ত জীবকে অভয় দেব, আমার আবার ভয় কী। উনি এক লাথি মেরে সেই দেওয়াল ভেঙে দিলেন, দিয়ে সারা রাত্রে ধ্যানে বসে গেলেন। বললেন যদি ওই ব্রহ্ম যদি এই ব্রহ্মকে এই রূপে খেতে চায়, মন্দ কি? ব্রহ্মার্পণ মন্ত্র তো রোজই করি, ওই ব্রহ্ম এই ব্রহ্মকে খেতে চায়, ঠিক আছে হয়ে যাক। এখন এই সবই তো ব্রহ্ম, এর মধ্যে তো বেদান্তে সবটাই ব্রহ্ম। তো এক ব্রহ্মর থেকে আর এক ব্রহ্মের ভয় হবে কেন? মানে সরিয়ে দিলেন, মন্দ কি? তো যাই হোক, যেটি বলছিলাম যে এখন তো আমরা
কারোর প্রতি এই রকম পরিস্থিতি হলে কারোর প্রতি মোহ থাকে না, বিদ্বেষ থাকে না, কারণ সবই তো একই। সেখানে সকল ভেদ বুদ্ধি, অসহিষ্ণুতা, দ্বন্দ্ব বিরোধের অবসান ঘটবে। সেই ব্যাপ্ত চেতনার অনুভূতির নামই হলো ব্রহ্মানন্দ। আর সংসারে যে আমরা আমি আমার সংকীর্ণ চেতনার অনুভূতির রাজ্যে বাস করি, তার নাম হলো বিষয় আনন্দ। একবার ব্যাপ্ত চৈতন্য বা ব্যাপ্ত চেতনার আনন্দ পেলে আমি আমার রূপ চেতনা তুচ্ছ হয়ে যায়। ঠাকুরের ভাষায় মিত্রির শরবত কেউ খেলে আর চিটেগুড়ের শরবত সে কখনো খাবে না। যাজ্ঞবল্ক্য ঋষি এই অবস্থায় জনককে একদিন বলছেন, জনক অভয়ং বৈ জনক প্রাপ্ত অসি। জনক, তুমি অভয় প্রাপ্তির অবস্থা লাভ করেছো, তোমার আর কোনো ভয় নেই, তোমার জগতে কারোর কাছ থেকে ভয় আসবে না। যাই হোক, আমরা শাস্ত্রে অভয়ের এত সব গুণকীর্তন শুনলেও নিজেদের দিকে যখন দৃষ্টি দেই তখন আমরা সম্পূর্ণ বিপরীত অবস্থায় নিজেদের দেখতে পাই। আমরা সবসময় ভয়েই অস্থির, শয়নে স্বপনে জাগ্রতে নিদ্রায় বাল্যে যৌবনে বার্ধক্যে সর্বদাই যেন সারা জীবন ধরে এই ভূতের মতন তাড়া করে বেড়াচ্ছে আমাদের ভয়। কত রকমের ভয় আছে আমাদের তা শ্রেণীবদ্ধ করেছেন এবং তার নিরাকরণ করেছেন আমাদের ভর্তৃহরি ঋষি। তার বৈরাগ্য শতকম বলে একটি বই আছে, সেখানে বলছেন রোগে ভয়হরম, কুলে চ্যুতি ভয়ম, বৃন্তে নিপাল ভয়ম, মানে দৈন্য ভয়ম, বলে রিপু ভয়ম, রূপে জড়া ভয়ম, শাস্ত্রে বাদ ভয়ম, গুণে খল ভয়ম, আর কার্যে কৃতান্ত ভয়ম। এইভাবে সর্ববস্তু ভয়ান্বিতম। এই জগতে যত কিছু দৃশ্যমান যা কিছু দেখছি সব ভয়ে একেবারে জড়ো জড়ো হয়েছে। তাহলে বলছেন, তারপরেই বলছেন বৈরাগ্যমেব অভয়ম। হ্যাঁ, সংসারের সব বস্তুই ভয়ান্বিত, বৈরাগ্যেই হচ্ছে একমাত্র অভয়। এখন আমাদের সমস্যা যেটা, বৈরাগ্যটা আসবে কি করে? সেই বিড়ালের ঘোড়ায় ঘণ্টাটা বাঁধবে কে? তো ভয়হীন বা ভীত ভয় হব কি করে, সেটি জানার আগে আমাদের বুঝতে হবে কাকে বলে ভয়, ভয়ের উৎসটা কি। কাকে বলে ভয়? অনিষ্টের আশঙ্কায় মানুষের অন্তরে যে উদ্বেগ জন্মায় তাকেই বলে ভয়। এই ভয় আমাদের তিন প্রকার বলা হয়: বাহ্য ভয়, আভ্যন্তরীণ ভয় আর কাল্পনিক ভয়। তিন রকমের ভয় আছে। বাহ্য ভয় কি? বাহ্য ভয় আবার দু রকমের বলা হয়েছে: চোর ডাকাত, অসুখ বিসুখ, মামলা মকদ্দমা, ইনকাম ট্যাক্স, অ্যাক্সিডেন্ট, অন্যান্য হিংস্র জীবজন্তুর থেকে ভয়। এগুলো হলো, অর্থাৎ এক কথায় শরীর আর সম্পত্তি নাশের আশঙ্কায় যে ভয়, কিন্তু সেই ভয়কে বলা হচ্ছে এই আমাদের সেই ভয় হচ্ছে আমাদের বাহ্যিক ভয়। তো আর আভ্যন্তরীণ, তো এগুলো গেল বাহ্যিক ভয়। আর কিন্তু মানুষ যখন শাস্ত্র আর গুরু কৃপার দ্বারা মনে প্রাণে বুঝতে পারে যে এই বিনাশকারী শরীর অনিত্য ক্ষণস্থায়ী, এর একদিন যাবেই, এগুলো সে সঙ্গে করে আনেনি, নিয়েও যাবে না, এগুলোর থেকে তখন তার ভয় হবে না। দ্বিতীয় ভয় না, দ্বিতীয় মানে এটা ক হয়ে গেল। আর খ হচ্ছে মানে আমরা বলেছিলাম দু রকমের ভয়। আর এক রকমের ভয় আছে, সেটা হচ্ছে আমাদের যে বর্ণ বা আশ্রমে আমরা জন্মেছি, কর্তব্য পালন করেছি, সেইখান থেকে আমরা যে গুরু পিতা মাতা এবং বিদ্যা শিক্ষা করেছি, সেই আচার্য গুরু সাধু মহাত্মা পিতা মাতার বাক্যে যেন অবহেলা না করে ফেলি। অর্থাৎ আমরা যেন শাস্ত্র এবং কুলমর্যাদার বিরুদ্ধে কিছু কাজ না করে ফেলি। প্রকৃতপক্ষে এটি ভয় সৃষ্টিকারী অভয়, অর্থাৎ সাধক এর জীবনে একান্তভাবে আবশ্যক। মা ছোট্ট ছোট্ট কথা বলেছেন, মা বলছেন যার আছে ভয় তার আছে জয়।
এই ভয়টা রাখতে হয় সংসারে আমাদের। আরও ব্যাখ্যা করে মা বলছেন, ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আর ঠাকুর বলছেন, মা বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়। এই হচ্ছে দ্বিতীয় রকমের ভয়। এই ভয়টা আমাদের থাকার দরকার, তা না হলে আমাদের বিপদ আছে। তো এটা হলো দু রকমের ভয়। আর আভ্যন্তরীণ ভয় কি, সেটাও আবার দু রকমের। সেটা কি, মানুষ যখন কোনো পাপ বা অন্যায় বা অত্যাচার করে বা মিথ্যাচার প্রবঞ্চনা ইত্যাদি নিষিদ্ধ কর্ম করে, তার মনে একটা দুর্বলতা আসে, ভয় আসে। যেমন আমরা বলি রাক্ষসবীর মহাপরাক্রমশালী, আমরা রাবণের কথা বলি। রাবণকে মানুষ, দেবতা, যক্ষ, রাক্ষস সকলেই ভীষণ ভয় করত। সেই রাবণই যখন সীতাহরণ রূপ অপকর্ম করলো, তখন সকলের কাছ থেকে সে ভয় পেতে লাগলো, ভয়েই অস্থির থাকতো। তাৎপর্য হলো অন্যায় অত্যাচারীর চিত্ত সর্বদাই দুর্বল হয়, সেই জন্য তারা সর্বদাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। তাহলে ভয়ের উৎস সন্ধান করতে গিয়ে কি পেলাম আমরা সিদ্ধান্তে? দেখলাম সংসারে যার যত শারীরিক মানসিক দুর্বলতা আছে তার তত ভয়। আর এই দুর্বলতা কোত্থেকে আসে? দুর্বলতা আসে আমাদের আসক্তির থেকে। একেবারে গোড়ায় রয়েছে আসক্তি। নাতি বৌমার কাছ থেকে কষ্ট পাচ্ছে, কিন্তু নাতিকে ধরে বেঁচে আছে। তো এই যে আসক্তি, সেই আসক্তির থেকেই আমি আমার থেকেই আসছে। এবার আমাদের ভয়হীন আর বিতরাগ হওয়ার কৌশল শেখানোর জন্যেই আগেই বলেছি ঠাকুর মা স্বামীজির আগমন, তাঁদের শিক্ষা আমাদের খুব কার্যকরী। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব এখন। তার আগে কাল্পনিক ভয়টা কি, তিন রকম বলেছিলাম। কাল্পনিক ভয় কি? যদি প্যারালাইসিস হয়ে পড়ে থাকি, যদি ছেলেমেয়েরা না দেখে, যদি বিষয় সম্পত্তি শেষকালে না থাকে, কর্তা তো চলে গেল, ছেলে যদি না দেখে, এই যে কাল্পনিক ভয়গুলো আমাদের সব সময়, তারা যেটা কোনো দিন হয়নি, হবে না, সেই ভাবনায় অস্থির থেকে ঘুমের ওষুধ খাওয়া। এটা খুব আজকাল সবাই যেন নিরাপত্তাহীনতায় ভুগছে। এই কাল্পনিক ভয়টা ইদানিংকালে সবাই খুব, যদি কি হয় শেষ পর্যন্ত কোভিডে, তো এই ভয়ে অস্থির। সেই ভয়ে জয় করার গল্প আমরা বলেছিলাম, শরৎ মহারাজ আর কাঞ্জিলালের ঘটনা মনে আছে নিশ্চয়ই। ওপার থেকে আসছেন মায়ের বাড়ির থেকে বেলুর মঠে শরৎ মহারাজ আর ডাক্তার কাঞ্জিলাল। তো বড় নৌকা মাঝ সমুদ্রে, মাঝ গঙ্গায় এসে ভয়ঙ্কর কালো মেঘ করে উঠল। তো সবাই কান্নাকাটি, দৌড়াদৌড়ি, একেবারে মাঝি বলল ঝড় উঠল, আমি আর এখন যে যার ইষ্ট নাম স্মরণ করুন, আমার হাতে নেই, এখন বিপদ যে কোনো মুহূর্তে হবে। হঠাৎ কাঞ্জিলাল ডাক্তারের, শরৎ মহারাজের খুব প্রিয় ছিল, লক্ষ্য বলল মহারাজ কী করছেন? দেখছেন মহারাজ চোখ বুজে সেই যে হুঁকোটা খাওয়া শুরু করেছিলেন নৌকো ছাড়ার সময়, সেরকম নিশ্চিন্তেই খাচ্ছেন। বললেন, হুঁকোটা হাত থেকে টেনে নিয়ে গঙ্গায় ফেলে বলছেন, মহারাজ আপনি মানুষ না কি? এক নৌকো লোক মরতে বসছে, আপনার কোনো বিক্ষেপ নেই, কিচ্ছু নেই, আপনি নিশ্চিন্তা। তখন কী বললেন মহারাজ? বলছে আগে নৌকোটা ডুবুক, তারপরে তো ঝাঁপ দেবো না, তুমি আগেই ঝাঁপ দিতে বলছো। আর এই কান্নাকাটি হইচই দৌড়াদৌড়ি করে ঝড় থেমে গেছে। তো আমাদের এইটা খুব মনে রাখতে হয়। কাল্পনিক ভয়ের ওষুধ হলো এইটা, যে বিপদ এখনো আসেনি তার কথা ভেবে আগেই আমি আগে আসুক না, তারপরে দেখা যাবে কি করা যাবে। কিন্তু আগেই যদি আমি মরে বসে থাকি মরার আগেই, তাহলে তো আর কিছু করার নেই। তো যাই হোক, এখন ভয় দূর করার জন্যে আমরা ঠাকুর মা স্বামীজির শিক্ষা নিয়ে একটু আলোচনা করব। স্বামীজি স্বয়ং ছিলেন অভয় প্রাপ্তির জীবন্ত বিগ্রহ। তিনি যেন প্রমাণ করতেই এসেছিলেন এ সংসারে মানুষের অসাধ্য কিছু নেই। হিমালয় প্রমাণ বাধাবিঘ্নকে অতিক্রম করে তিনি সাফল্যকে অদৃষ্টের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছিলেন। গীতার সবচেয়ে শ্লোক প্রিয় ছিল তার, ক্লৈবং মাস্ম গমঃ পার্থ, এ অর্জুন এই ক্লিবতা তোমার মানায় না, তুমি উঠো, জাগো।
তুমি ক্ষত্রিয় বীর সন্তান, তো ক্ষত্রিয় সন্তান, তো হৃদয়ে তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধে উত্থিত হও। তো সমস্ত প্রকার শারীরিক মানসিক দুর্বলতা দূর করার আহ্বান করেছেন স্বামীজি। স্বামীজি আরও বলেছেন, জীবনের দুঃখ কষ্ট থেকে কখনো পালিয়ে যাবার চেষ্টা করবে না, তার সম্মুখীন হও, ফেস দি ব্রুট। সেই বানরের গল্প আপনারা জানেন স্বামীজির জীবনে। স্বামীজিকে বানরে তাড়া করেছিল, তো স্বামীজি দৌড়াচ্ছেন, কিন্তু বানরের সঙ্গে দৌড়ে পারবেন কী করে? হঠাৎ শুনতে পেলেন সেই দুর্গাবাড়ির পুকুরের ওপার থেকে একটি সাধু বলছেন, সম্মুখী হও, হ্যাঁ, তো পালিয়ে যেও না। সঙ্গে সঙ্গে যেই ঘুরে দাঁড়িয়েছে সেই বিরাট বিরাট বানরগুলো সব পালিয়ে গেল। তো জীবনের দুঃখ কষ্ট থেকে না পালিয়ে ফেস দি ব্রুট, স্বামী যেটা বিদেশে বলছেন যে দুঃখ কষ্টের সম্মুখীন হও, তখন তারা ওই বানরের মতনই পালিয়ে যাবে তারা। তো সেই জন্যে ভয় পেও না। আরও মনে রেখো, যত অধিক ক্ষমতা লাভ হবে ততই বন্ধন আসবে, ভয় আসবে। তাই বাসনাকে নাশ করো, তার হাতের যন্ত্রস্বরূপ হয়ে যাও। এক একটি বাসনা চরিতার্থ করতে যাও মানে স্বামীজি বলছেন ভীমরুলের চাকে খোঁচা মারা, হাজারটা এসে ছেঁকে ধরবে। তো বাসনাগুলো যেন সোনার পাতে মোড়া বিষের বড়ি, এটি জানার নামই হলো বৈরাগ্য। একটু বিচার করলেই দেখতে পাবো যে আমরা পিঁপড়ের চেয়েও কত বেশি ভীত, দুঃখী, অনিরাপদ। স্বামীজির মতে সকলের চেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। তোমার চেয়ে বড় আর কেউ নেই, উপলব্ধি করো তুমি ব্রহ্মস্বরূপ, তোমার ভেতরে সেই অসীম শক্তি রয়েছে। কোনো বস্তুতে যে শক্তির বিকাশ তুমি দেখতে পাও সে শক্তি তোমারই দেওয়া। ব্রহ্ম এক বটে, কিন্তু একই সময়ে তোমরা দুটো দেখতে পাচ্ছ না বলে নিজেকে দুর্বল ভাবছো। যখন আমরা প্রতিমা দেখছি ভুলে যাচ্ছি যে এটা মাটি, খড় আর কাঠের কাঠামো, আর যখন কাঠের কাঠামো দেখছি তখন প্রতিমা দেখছি না। যখন ব্রহ্ম দেখছি তখন জগৎ দেখছি না, আর জগৎ যখন দেখছি তখন ব্রহ্ম দেখছি না। যখন ভগবানকে দেখছি তখন ছেলে মেয়ের কথা মনে থাকছে, তখন ব্রহ্মও থাকছেন। আবার জগৎ বা ছেলে মেয়ে যখন দেখছি ব্রহ্মকে আর মনে থাকছে না। একই সঙ্গে দুটো আমরা দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। সেই জন্য বারবার বলছেন যে দুই এক, অথচ ব্রহ্ম আর জগৎ এক এবং অদ্বিতীয় সত্তা। তাই স্বামীজির বাণীর মূলে কথা হলো সমগ্র জীবনের রহস্য হচ্ছে নির্ভীক হওয়া। তোমার কি হবে এ কখনো ভেবো না, এ ভয় করো না, আর কারোর উপর নির্ভর করো না। বলছেন দুর্বলতাই পাপ, দি উইকনেস ইজ সিন, দি মোমেন্ট ইউ ফিয়ার ইউ আর নোবডি। যে মুহূর্তে ভয় পাবে তখনই তুমি শক্তিহীন হয়ে পড়বে। দুর্বলতার থেকেই যত দুঃখ, অসাফল্য, পাপ এবং হিংসা, দেশ, হতাশা, কাপুরুষতার জন্ম হয়। তাই বললেন বীর হ, সর্বদাই বল অভি অভি, সকলকে শোনা মাভৈ মন্ত্র। ভয়ই হলো অধর্ম, নরক, ভয়ই হলো মৃত্যু। জগতের ইতিহাস তো কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। নাস্তিকের নতুন সংজ্ঞা দিলেন স্বামীজি। কি বললেন? যে ভগবানকে মানে না সে নাস্তিক নয়, তাহলে যে নিজেকে বিশ্বাস করে না সেই হলো আসল নাস্তিক। ঠাকুরের জীবনেও দেখি সেই আত্মপ্রকাশে অভয় দান 1 জানুয়ারির সেই 1886 খ্রিস্টাব্দের কাশীপুরে, সেদিন তিনি এই অভয় দিয়েছিলেন জীবকে। এই জন্য এই চ্যাপ্টারের নাম দিয়েছেন স্বামীজি আমাদের শরৎ মহারাজ, আত্মপ্রকাশে অভয় দান। তিনি নিজেকে প্রকাশ করে জগতের সকলকেই তিনি অভয় দিলেন। ভগবত অভিমুখী সাধক যেমন যেমন তার আশ্রয় গ্রহণ করেন তেমন তেমন সে ভয়হীন হতে থাকে। যে ব্যক্তি ভগবানের শরণাগত, সর্বতভাবে ভগবানের ভজন করেন তিনি অভয় প্রাপ্তি বা ভীত ভয় প্রতিষ্ঠিত হন। ভগবানের শরণ নিলে আমরা ভয় চলে যাবে যে আমার তিনি আছেন, আমি কারোর ধার ধারি না। এটা দেখেছি, এটা অর্জন করা যায়।
কি ভক্ত কি সাধু আমাদের যখনই ভগবানের আপনি 16 আনা শরণ নেবেন তিনি আপনাকে আস্তে আস্তে অভয় দেবেন, আপনি আস্তে আস্তে নিরাপদ মনে করবেন নিজেকে। তো আমরা এতক্ষণ ভীত ভয় নিয়ে বলছিলাম, ভীত ক্রোধ, এটা আবার বলতে গেলেই তো সময় প্রায় শেষ হয়ে এসছে। তো ভীত ক্রোধটা হচ্ছে এই তিনটের অদ্ভুত ক্রম রয়েছে, এই রাগ ভয় আর ক্রোধ। কেউ যেন একজনকে ছেড়ে আর একজন থাকতে পারে না। অর্থাৎ মানুষের মন যখন ভগবত বিমুখ হয় তখন এই বিনাশশীল ব্যক্তি বস্তু ঘটনাতে আসক্তি জন্মায়, আর আসক্তির থেকেই প্রাপ্ত বস্তুতে আমার বোধ হয়, আর অপ্রাপ্ত বস্তু কামনা উৎপন্ন হয়। প্রিয় বস্তু প্রাপ্তি হলে লোভ হয়, আর সেই লোভে বাধা দানকারীর পক্ষে আমাদের ক্রোধ আসে। আর ক্রোধ, যেই বাধা দানকারী যদি আমার থেকে বেশি শক্তিমান হন তাহলে আসে কি ভয়। তো এইভাবে আমার ক্ষতি করতে পারে এই সময় ভয় উৎপন্ন। তাহলে দেখা গেল এই বিনাশশীল পদার্থের আসক্তির থেকেই আমাদের ভয় ক্রোধ আসছে, মমতা কামনা, এগুলো দোষের উৎপত্তি আসছে। তো আসক্তি দূর হলেই সব দোষগুলো চলে যায়। এখন আসক্তি দূর হবে কি করে? ব্যক্তি বস্তু ঘটনাগুলোকে নিজের না মনে করায়, অর্থাৎ এগুলো আমার সঙ্গে চিরকাল থাকবে না, এটা মনে রাখলে আসক্তি দূর হয়। তো আমরা এবার একটু এই ক্রোধ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সবচেয়ে কষ্ট দেয় সংসারে। এই আসক্তি বা রাগ ত্যাগ করা যায়, ভয়কেও ত্যাগ করা যায়, কিন্তু ক্রোধকে ত্যাগ করা যায় না। এই জন্যে গীতায় আমাদের বলা হয়েছে ক্রোধকে মহাশান মহাপাপনা, মানে মহাশত্রু আর মহাপাপের জনক। তো মহাশত্রু বলা হয়েছে কেন? অন্য অন্য শত্রুর পায়ে পড়লে সে আমাদের ছেড়ে দেয়, তার হাত থেকে রেহাই পাওয়া যায়, কিন্তু ক্রোধের রোষ থেকে মানুষের পরিত্রাণ নেই। এই ক্রোধ শুধু এই যুগে নয়, প্রাচীন মনি ঋষিদেরও ছিল। দুর্বাসা মুনির কথা শুনেছেন আপনারা। তো এই ক্রোধকে আমাদের শাস্ত্রে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ক্রোধ বলছেন? সাত্ত্বিক ক্রোধ, রাজসিক ক্রোধ, তামসিক ক্রোধ। সাত্ত্বিক ক্রোধ এটা মুনি ঋষিদের ক্রোধ, এটা অপরের কল্যাণের বা উদ্ধারের জন্য এই ক্রোধ দেখা যায়। যেমন ঠাকুরের জীবনী যারা পড়েছেন দেখবেন বাকসিদ্ধ হলধারী ঠাকুরকে অভিশাপ দিচ্ছেন, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। পড়েছেন কেউ লীলা প্রসঙ্গ? তো দেখা গেল সেই রক্ত যদি না বেরোতো ঠাকুরের শরীর রক্ষা করা যেত না। সাধন করে কালো রক্ত যখন সেই দাঁত দিয়ে পড়ছে মুখ দিয়ে, ঠাকুর ভয় পেয়ে বললেন যে দাদা তুমি আমাকে সাপ দিলে। তো একজন খুব ব্রহ্মজ্ঞ পুরুষ সন্ন্যাসী সে সময় এসেছিলেন, বললেন তুমি বেঁচে গেল, এই যে কালো রক্ত এটা সাধনের ফলে না বেরোলে কিন্তু শরীর রক্ষা হতো না। তো এই সাপটা তার কল্যাণ করলো, ঠাকুরকে রক্ষা করলেন। মায়ের জীবনী পড়লে দেখবেন মা আমাদের পাগলা হরিশকে সেই হাঁটু গেড়ে জিভ টেনে মারছেন। কেন? তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করলেন বাইরের দিক থেকে, কিন্তু আসলে তার পাগলামি সেরে গেল চিরকালের মতন। মা আরেকবার সাপ দিয়েছিলেন, জানেন সে ঘটনা? যখন কাঠের চালা দিয়ে আমাদের পাগলি মামি মাকে মারতে গেলেন, মা তখন বিরাট কাঠের চালা প্রায় মাথায় পড়ে আর 2 হাত তুলে বলছেন, ওগো কে কোথায় আছো, পাগলি আমায় মেরে ফেললে বলে চিৎকার করলেন। এমন সময় নলিনী মহারাজ দৌড়ে এসে কোনো রকম কাঠটাকে ঠেকালেন। মা তখন রাগে গড় করছেন। তারপরে বলছেন, দেখ পাগলি, তুই যে হাত দিয়ে আমাকে মারতে এসেছিলি সেই হাত তোর খসে পড়বে। এই কথা বলার পরেই মায়ের কি অনুশোচনা, মানে পাষাণ গলে যায়। ঠাকুরের দিকে তাকিয়ে বললেন যে ঠাকুর, শেষকালে তুমি এই জীব দিয়ে তুমি আশীর্বাদ ছাড়া কোনো দিন বেরোয়নি, সেখান থেকে অভিশাপ আর কেন, এই বলে ব্যাকুল হয়ে কাঁদছেন। তো এটা হচ্ছে ঘটনা, কিন্তু এর পেছনে যেটা বলছিলাম, এই রাগের পেছনে কি ছিল?
পাগলি মামি খুব কষ্ট পাচ্ছিল। তো মা তাকে টেনে নেওয়ার জন্যে এরপরেই কুষ্ঠ হলো, ওই হাতগুলো এক এক করে খসে পড়লো, আঙুলগুলো মারা গেল। কিন্তু আসলে তাকে টেনে নেওয়ার জন্যে মা এই সাপ দিয়েছিলেন বলা হয়, গম্ভীর মহারাজ বলছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে ক্রোধের হাত থেকে রক্ষা পাওয়া, এটা সাত্বিক ক্রোধ নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল। এই ক্রোধে বাইরে থাকে কিন্তু অন্তরে থাকে প্রেম বা কল্যাণ স্পৃহা। তো মায়ের শাসনও ছিল এই স্তরে। দ্বিতীয় হলো রাজসিক ক্রোধ। এই ক্রোধ বাইরে দেখা যায় না কিন্তু ভেতরে এই রোষ থাকে, এটি ভয়ঙ্কর। আমাদের বলে মধুতিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয় হেতু হলাহলম। খুব মিষ্টি মিষ্টি কথা, কিন্তু ভেতরে ছুরি ফলা রয়েছে। কখন যে ঢুকিয়ে দেবে সেও পেছন থেকে ছুরি মারবে, আপনি নিজে জানতে পারছেন না। তো এ হলো রাজসিক ক্রোধ, এ ভয়ঙ্কর। এই ক্রোধের এর পেছনে থাকে অহংকারের খেলা। ধন, বল, বিদ্যা, বুদ্ধি, পদ, অধিকার, যোগ্যতা, এইগুলো আমাদের এই রাজসিক ক্রোধের কারণ। আগেকার দিনের জমিদারদের থাকতো, আজকাল তো আর জমিদার নেই, আজকাল কাউন্সিলররা থাকে, মিনিস্টাররা থাকে। দেখে নেবো কী করে জব্দ করতে হয়, ঠিক সময়ে গিয়ে এমনভাবে আপনাকে ঘটিয়ে দেবে, পায়ের তলার মাটি আপনাদের নেই। তো সুতরাং এই ক্রোধ রাজসিক ক্রোধ। আর তামসিক ক্রোধের বাইরেও যেমন ভেতরেও তেমন। মারপিট করে আপনার মাথাটাই ফাটিয়ে দেবে, আর তাকে আর সামলানো যাচ্ছে না। মারপিট করে পুলিশ আসলো, তারপরে ডাক্তার এলো, হয়ে গেল এক রাউন্ড পুরো। এ হচ্ছে তামসিক ক্রোধ, সেটার ভেতরে বাইরে দুটোতেই প্রকাশ। তো আমরা এতক্ষণ ক্রোধের প্রকার নিয়ে আলোচনা করছিলাম। এবার ক্রোধের উৎসটা কি, কোত্থেকে ক্রোধ আসে? আমাদের গীতাতেই পাবো আমরা, যখন ভগবান বলছেন এই কাম ক্রোধ কোথার থেকে আসছে, অর্জুন জিজ্ঞেস করছেন যে আমাকে জোর করে যেটা আমি চাইছি না সেই পাপ কর্মে প্রবৃত্ত করছে। তখন ভগবান কি উত্তর দিচ্ছেন? রাগ এসো, এই ক্রোধ এসো, রজোগুণ, এই রজোগুণ সমুদ্ভব। তো এই ক্রোধ আমাদের রজোগুণ থেকে আসছে। কাম এসো, ক্রোধ এসো, রজোগুণ সমুদ্ভব। কাম ক্রোধ এই দুটো রজোগুণ থেকে আসছে। তো এই ক্রোধের এখন বোঝা গেল উৎস, বুঝলাম। কিন্তু এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? ক্রোধের পরিণাম বিচার করতে হয়। বাৎসায়ন ঋষি ক্রোধের পরিণাম বিচার করতে গিয়ে ক্রোধের স্বরূপ প্রকাশ করছেন, বলছেন প্রজ্বলনাত্মক ক্রোধাহ। অর্থাৎ ক্রোধ এক প্রকারের অগ্নি। যেমন অগ্নি স্থূল কাষ্ঠকে পোড়ায়, তেমনি এই সূক্ষ্ম অগ্নি মানুষের বিবেককে তিল তিল করে পুড়িয়ে ফেলে। ফল ক্রোধী ব্যক্তি তার পিতা, মাতা, গুরুজন সবাইকেই অগ্রাহ্য করে, তার স্মৃতিভ্রম কাউকেই সে ছেড়ে কথা বলে না। এই ক্রোধ আসে মোহ থেকে। গীতায় আছে সংঘাত সঞ্জয়তে কাম, কামাদ ক্রোধাও বিয়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই ক্রোধ হলো 3 নম্বর স্টেপ, যেখান থেকে পতনের শুরু আরম্ভ হয়ে যায়। তো বুদ্ধিনাশ থেকেই একেবারে বিনাশ। তো গীতায় এই ক্রোধকে মহাশত্রু বলা হয়েছে। একটু আগেই আমরা বলেছি যে মহাপাপনা, বলছেন কাম এসো, ক্রোধ এসো, মহাসন মহাপাপনা বিদ্যেন ইয় বৈরী নাম। এরা এত বড় শত্রু, অর্থাৎ রজগুণজাত এই দুষ্পূরণীয় অতুগ্র কাম ক্রোধ, এরাই সংসারে মহাশত্রু বলে জানবে। মানুষ এদের দ্বারাই চালিত হয়। অনিচ্ছা সত্ত্বেও অনেক বলপূর্বক কর্মে এরা পাপ কাজে প্রবৃত্ত করে এরা। এখন প্রশ্ন, এই মহাশত্রুর হাত থেকে কি করে আমরা রক্ষা পাবো? কারণটা বোঝা গেল, উৎস বোঝা গেল। এখন আমাদের কি করণীয়? যখন মাথাটা গরম হয় তখন কি করব? আমাদের অনেক কিছু বলা হয়, তো তার থেকে কয়েকটা 5-6টা উপায়, কার্যকরী উপায় বের করা হয়েছে। তার
তো এই ক্রোধ হলো আমাদের অন্তরের অসন্তোষের বহিঃপ্রকাশ। অনেক দিন থেকে একটা ক্ষোভ জমে আছে, দেখবেন না, ছোট্ট একটা কারণে হঠাৎ মাথাটা গরম হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল যে এতটুকু কারণে এত গরম হয়ে গেল। সেটা আমরা শুধু ওইটুকু দেখছি, তার আগে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। ঠাকুর বলছেন কথামৃততে, একজন খুব ভোরবেলায় খুব মাতলামি করছিল। সবাই বললে যে আরে এত ভোরবেলায় লোকটা এত মদ খেয়েছে, খবর নিয়ে জানা গেল সারা রাত্রির মদ খেয়েছে, সকালটা আমরা দেখছি। তো এই যে হঠাৎ বাস্ট করলো মানুষটা, তার পেছনে অনেক দিনের ক্ষোভ জমে আছে। এই ছোট্ট একটা কারণ, যেমন একটা ফোড়া পেকে উঠলে একটু ছুঁচ দিয়ে ঠোকা দিলেই একেবারে পুঁজ রক্ত বেরিয়ে যায়, ঠিক তেমনি এই ক্রোধের পেছনে অনেক ক্ষোভ জমে তবে একটা ভিসুভিয়াসের মতন একটা আগ্নেয়গিরির রূপ নিয়ে বেরিয়ে পড়ে। তার অনেক দিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ হলো ক্রোধ বা অসন্তোষের বহিঃপ্রকাশ। তো আমরা খুব সামান্য কারণে খুব রেগে যাই, তার মানে হলো অনেক দিন থাকা জমে থাকা ভেতরের এই ক্ষোভটা সামান্য কারণে ফেটে পড়ল। তো যাই হোক, ক্রোধের সময় কি করণীয়? অনেকগুলো উপায়ের মধ্যে একটা বলা হয় অন্যের সঙ্গে ফাইট করবে, কিন্তু ক্রোধের সময় ফ্লাইট। আমাদের প্রিন্সিপাল মহারাজ বলেছিলেন, যখন মাথা গরম হবে স্থান ত্যাগ করবে, যে কোনো উপায়ে জায়গাটার থেকে পালিয়ে যাবে। তো ক্রোধের সঙ্গে কখনো ফাইট করতে যেও না, ওটা ফ্লাইট, তুমি পালিয়ে যাবে। মাথা গরম হলেই স্থান ত্যাগ করবে, আরও দেরি না করে। দ্বিতীয়, যদি কাছাকাছি একটা আয়না থাকে, চুপটি করে গিয়ে আয়নার সামনে একটু দাঁড়ানো কয়েক সেকেন্ডের জন্য, নিজের মুখটা দেখলে চমকে উঠবেন যে কি বীভৎস চেহারাটা হয়েছে, আমি যে এত ভয়ঙ্কর চেহারা হতে পারে আমার, সেটা না দেখলে বিশ্বাস হয় না। ক্রোধের সময় আমাদের চেহারাটা কি ভয়ঙ্কর হয়ে যায়। তো একটু যদি মনে থাকে, এসব মনে থাকে না, তবুও অনেকগুলো বলা হচ্ছে যদি মনে রাখা যায়, তো এটা একটা উপায় যে তখন চেহারাটা দেখলেই ক্রোধ শান্ত হয়ে যায়। তৃতীয়, যে ব্যক্তিকে দেখলে আমাদের ক্রোধ আসে, সেই ব্যক্তিকে সবসময় একটু অ্যাভয়েড করে চলা, এটা হলো তৃতীয় উপায়। কিন্তু অ্যাভয়েড করে চললেও সেই লোকটা কিন্তু আপনাকে ছাড়বে না, সে পেছনে লেগেই থাকবে আপনার। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতার ফলে দেখেছি, যে আমার পেছনে লেগে আছে ক্ষতি করার, আমি তাকে এড়িয়ে চললেও সে আমায় ছাড়ছে না। তাহলে তখন উপায় কি? তখন এই 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে তার জন্যে রোজ সন্ধেবেলায় একটু আন্তরিক হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করা, যে ঠাকুর ওর একটু শুভবুদ্ধি হোক। এটা যদি করতে পারেন নিশ্চিতভাবে ফল পাবেন। আপনারা দেখবেন সেই মানুষটার প্রতি আপনার ক্রোধ সরে যাবে, আর উনিও আপনার প্রতি আগের মতন ব্যবহার করছেন না। এটা পরীক্ষিত সত্য একদম। তো খুব কঠিন এটা, যে আমার ক্ষতি করছে, যে আমার পেছনে লেগে আছে, তার কল্যাণের জন্য আমাকে রোজ প্রার্থনা করতে হবে, তো পানিশমেন্টের মতন মহারাজ। কিন্তু এটা উপায়, এছাড়া উপায় নেই ওর হাত থেকে রেহাই পাওয়ার। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি বা যে ঘটনা বা যে বস্তুকে কেন্দ্র করে আমার ক্রোধটা আসছে, সেই ব্যক্তি, বস্তু বা ঘটনা অনিত্যতা চিন্তা করতে হয়। এটা আজ আছে কাল থাকবে না। আমাদের জীবনে কত ঘটনা ঘটেছে, সেগুলো যদি মনে রাখতাম তাহলে আমরা কেউ আর এখন এইভাবে কাজ করতে পারতাম না। এই সবই হচ্ছে, আমি এই জন্যে প্ল্যাটফর্ম ফিলোসফির দৃষ্টান্ত দিয়েছিলাম, মনে আছে তো সবাই? নিশ্চয়ই আছে তো মনে, প্ল্যাটফর্ম ফিলোসফি। হ্যাঁ, বাস। তো মানে বোফোর্সের মামলা নিয়ে বিরাট হল্লা চলছে স্টেশনে। দুই পক্ষ, একদল বলছে যে বোফোর্সের টাকা ইন্দিরা গান্ধী খেয়েছে, আর একদল বলছে না, আজ পর্যন্ত প্রমাণ হয়নি। দুপক্ষে প্রায় হাতাহাতি হওয়ার মতন অবস্থা। তা ইতিমধ্যে ট্রেনটা এসে পড়েছে, স্টেশনে আলোচনা চলছিল, যে যার মতন ট্রেনে গিয়ে দৌড়ে হুড় করে উঠে, কেউ আর বোফোর্সের মামলা নিয়ে বাড়ি যায় না। তো আপনি যখন কালকে হার্ট অ্যাটাক হয়ে চলে যাবেন, এই দুশ্চিন্তার যে বিরাট লিস্টটা আপনার আছে, ছেলের কী হবে, মেয়ের কী হবে, স্বামীর কী হবে, এই প্রবলেমগুলো কোনোটাই আপনার সঙ্গে যাবে না। আপনি ট্রেনে উঠে দিব্যি চলে যাবেন। এই মামলা কি? এটা হচ্ছে সংসারের অনিত্যতা চিন্তা করলে ক্রোধের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায়, শান্ত হয়ে যায় ক্রোধ।
এটা আমাদের চলার পথে একটা দৃশ্য ছাড়া কিছু না, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আসক্তির জন্যেই এই মাথা গরম হয়। তাহলে 6 নম্বর হচ্ছে, এটা 5 নম্বর হলো। 6 নম্বর, অহংকারই হলো ক্রোধের জনক। আমরা যদি ক্রোধের কারণ দেখি তাহলে আমরা দেখব অহংকারই, কিসের অহংকার? ধনের অহংকার, লোক বলের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধনের জনের, আমার অনেক লোক লস্কর আছে, আমার পদের অহংকার, আমি খুব উচ্চ পোস্টে আছি, যোগ্যতা, আমার অনেক বেশি যোগ্যতা, তো এইসব অধিকার, আমার অনেক অধিকার আছে, আমার পাওয়ার অনেক বেশি। তো এইগুলোর থেকেই আমাদের এসব শরীরের ধর্ম কোনোটাই কিন্তু আমার ছিল না আর আমার থাকবে না। এগুলো আত্মার ধর্ম নয়, এগুলো আমার কর্মফলে এসেছে, একটু পরে সব নিয়ে নেওয়া হবে। তাহলে সুতরাং অবিদ্যা বা অজ্ঞান থেকেই আমার এই ক্রোধ বা অহংকার। তো এই তিনটেরই জনক হলো এই ভয়, ক্রোধ এবং রাগ, এই তিনটেই আসছে অহংকার থেকে। তো প্রথম আসক্তির থেকে অপূর্ণতা বা কামনা, আর কামনার থেকে আসছে ভয়, আর তৃতীয় হচ্ছে নিত্যমুক্ত আত্মা যখন শরীর, মন, বুদ্ধি, বিষয়, আশয়, পদ, গৌরবের দ্বারা নিজেকে সীমাবদ্ধ করে ফেলছে, তখনই তার আসছে ক্রোধ। হ্যাঁ, যখনই আমরা নিজেকে মানে সীমাবদ্ধভাবে ভাবছি, তখনই আমাদের অহংকার আসছে। তাহলে এই তিনটের হাত থেকে রেহাই পাওয়ার জন্যে আমাদের নিজের স্বরূপের চিন্তা, আমরা এই যে অহংকার করছি পদের বা গৌরবের, ধন জন কথামৃততে আছে, এগুলো তোমার কোনোটাই ছিল না। বাচ্চা ছেলে বলছে, মা দেখো দেখো কেমন হাঁড়ির মধ্যে আলু পটল লাফাচ্ছে, মা বলছে দূর পাগল, তলায় কাঠটা জ্বলছে বলে। তো আমাদের বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, শরীরের সৌন্দর্য, মান, যশ, যোগ্যতা, অধিকার, সবটাই যতক্ষণ কাঠটা জ্বলছে ততক্ষণ। কাঠ টেনে নিলে আর কিছুই নেই। দেখবেন একটা অসুখেই কোনো দিন ওষুধ খায়নি, একটা অসুখেই এমন হলো আর উঠতে পারলো না, এত মান যশ ছিল, দেশ ছেড়ে পালিয়ে চলে গেল, এমন একটা কাজ করলো। তো যতক্ষণ কাঠটা জ্বলছে তিনি হাত ধরে আছেন। সুতরাং অহংকারের কারণ তো কিছু নেই। এই যে তিনটের জনক হলো রাগ আর ক্রোধ আর ভয়, এই তিনটেই আসছে আমাদের সংসারের এই সীমাবদ্ধতার থেকে। তো আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এই তিনটি যা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, আমরা খুব সংক্ষেপে উপায়গুলো আলোচনা করলাম। ঠাকুরের কাছে প্রার্থনা, যেগুলো আমরা শুনলাম সেগুলো যেন কাজে লাগাতে পারি, এই প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু। কালকে